টাকা ডাবল করতে চাইলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমরা আজকে কিছু ইম্পর্টেন্ট মানি রুলস সম্পর্কে জানাবো যা আপনার জীবনে ভীষণই কাজে দেবে। তো চলুন আপনাকে মিস্টার রাহুলের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই। তিনি একজন মিডল ক্লাস ব্যক্তি ছিলেন ততদিন পর্যন্ত যতদিন না তিনি মানি রুলস সম্পর্কে জানতেন। তো চলুন দেখা যাক তার ব্যাকগ্রাউন্ড কি। মিস্টার রাহুলের বাবা একজন মেকানিক ছিলেন যিনি অনেক কষ্ট করে তার ঘর চালাতেন। রাহুল অনেক ছোটবেলা থেকে অনেক কঠিন সময় পার করে এসেছে। তিনি একটি কথাই শিখেছেন আর সেটা হলো টাকা পয়সা ছাড়া এই সমাজে কেউ কাউকে কোনো রেসপেক্ট করে না। এবার মিস্টার রাহুল একটি কথা বুঝলেন যে যদি রেসপেক্ট চাই টাকা পয়সা আমাকে কামাতেই হবে। তিনি এটা মানলেন যে টাকা পয়সা হলো ডেটলের মতো যা 99% প্রবলেম শেষ করে দেয়। তো মিস্টার রাহুল ছোটবেলা থেকেই অনেক হার্ডওয়ার্ক করা শুরু করলেন। তিনি তার বাবাকে হেল্প করতেন যাতে করে তাকে একটু সাপোর্ট করা যায়। সাথে সাথে তিনি তার পড়াশোনাতেও ভীষণ পরিশ্রম করতেন। এই সমস্ত কিছু থেকে অনেক লেসন নিয়ে তিনি আজ কেপেবল একজন মানুষে পরিণত হয়েছেন। তিনি তার পড়াশোনা শেষ করার পর একটা ভালো চাকরিও পেয়ে গেলেন। যখনই তিনি তার প্রথম স্যালারি পেলেন তখন ভীষণই খুশি ছিলেন। তার মনে হলো যে এবার তার সময় এসে গেছে তাদেরকে যোগ্য জবাব দেওয়ার যারা তাকে এতদিন অপমান করেছে। কিন্তু আনফরচুনেটলি সেই রকম কোনো কিছুই হয়নি, কারণ স্যালারি ট্যাগ নিয়ে তো কেউ মাথায় ঘোরে না যে সে কত টাকা কামাচ্ছে সেটা সবাই জানতে পারবে। এইবার এই সময় মিস্টার রাহুল অনেক উল্টো পাল্টা ডিসিশন নেওয়া শুরু করলেন। অ্যাকচুয়ালি এইটাই সেই সময় যেই সময় সমস্ত মিডল ক্লাস লোকজন এই ডিসিশন গুলো নেয়, আর সেটা হলো অন্যদেরকে দেখানোর যে আমি টাকা কামাচ্ছি। তিনি এবার ব্র্যান্ডের জুতো কাপড় কেনাকাটা শুরু করলেন, ইএমআই তে আইফোন 15 নিলেন যাতে করে লোকজন তাকে বাহবা জানায়। এই প্রশংসা ছোটবেলা থেকে তাকে কেউ করেনি, সেগুলোই সে এখন পেতে চায়। বেসিক্যালি সে লোকজনকে শো অফ করাতে বেশি ব্যস্ত হয়ে পড়লো। আসলে এমনটাই হয়ে থাকে, বাট ইন রিয়ালিটি আপনি যদি মনে করেন যে অন্যদের থেকে আপনি অনেক অ্যাপ্রিসিয়েশন পাবেন তাহলে এটা আপনার ভুল ধারণা। তার কারণ কোনো মানুষই কারোর সফলতা দেখে আনন্দ পায় না, সে যেই হোক না কেন। তারা আপনার সমস্ত ভালো দিক ইগনোর করে আপনার খারাপ দিকগুলো নিয়ে বেশি কথা বলবে। ঠিক এই কারণেই লোকজনকে দেখানোর জন্য যে ডিসিশনস গুলো আমরা নিয়ে থাকি সেগুলো বেশিরভাগ সময় ভুল প্রমাণিত হয়, যা খুব তাড়াতাড়ি মিস্টার রাহুল বুঝতে পারলেন। তিনি বুঝতে পারলেন যে আমার কি অস্তিত্বটাই শুধু লোকজনকে দেখানোর জন্য? আমার নিজের কি কোনো রেসপন্সিবিলিটিস নেই? আমার কি কোনো স্বপ্ন নেই? তখন তিনি আনসার পেলেন যে তিনি ভুল রাস্তায় চলছেন। দামি জিনিসপত্র কিনে আনন্দ তো হয় কিন্তু শান্তি হয় না। এইরকম চিন্তা করতে করতে তিনি কিছু মানি রুলস সম্পর্কে জানলেন যেগুলো তার লাইফ পুরোপুরি বদলে দিল। রুল নাম্বার 1 যেটা তিনি ফলো করতেন সেটা হলো মানি ইজ ফ্রিডম। দেখুন, প্রতিটা মানুষের কাছে টাকা পয়সার আলাদা আলাদা ডেফিনেশন আছে, কিন্তু যদি মিডিল ক্লাসের কথা বলা হয় তাহলে তাদের জন্য টাকা পয়সা শুধুমাত্র তাদের শখ পূরণ করার টুলস। যেটা পুরোপুরি ঠিক আছে যে আপনি টাকা পয়সা দিয়ে আপনার সমস্ত ইচ্ছা পূরণ করতে চান, কিন্তু প্রবলেমটা তখনই হয় যখন আপনার ওই সমস্ত ডিজায়ার গুলো পূরণ করার জন্য আপনার পুরো লাইফটা স্যাক্রিফাইস করছেন, অর্থাৎ সারা জীবন ধরে একই জায়গায় বসে কাজ করে চলেছেন। যেটা মিস্টার রাহুল বুঝে গেছিলেন। তিনি জানতেন যে সিস্টেম আমাদের জন্য স্যালারি নামক একটা ফাঁদ বা ট্র্যাপ বানিয়েছে, যেটার থেকে ছাড় পাওয়া ভীষণই দরকার। স্যালারির টাকা দিয়ে ব্র্যান্ডেড জামা কাপড়, দামি জিনিসপত্র, পার্টিস এই সমস্ত কিছুতে খরচ করা যায়, কিন্তু এর জন্য আমাদের পুরো ফ্রিডমটাই সেখানে শেষ হয়ে যায়। তিনি জানতেন ফ্রিডমের জন্য আমাকে ভালো কোথাও ইনভেস্ট করতেই হবে। তিনি ইনভেস্ট ততদিন করবেন যতদিন পর্যন্ত না তিনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাচ্ছেন। রুল নাম্বার 2, দ্য 1 মিলিয়ন রুল। দেখুন, মিস্টার রাহুল তো এটা বুঝে গেছিলেন যে টাকা পয়সা তিনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়ার জন্য ইনভেস্ট করবেন, কিন্তু তিনি এটা করবেন কি করে? তার জন্য যেটা কাজে আসে সেটা হলো দ্য 1 মিলিয়ন রুল। এই রুলটার মতে আপনাকে যদি কোটিপতি হতে হয় তাহলে আপনার কাছে দুটো রাস্তা আছে। প্রথমটা হলো আপনি একটা চাকরি করুন, সেখানে বসের গোলামি করুন, ওভারটাইম করুন, দিনের পর দিন পরিশ্রম করুন। এসব করতে করতে 60-70 বছর বয়সে হতেও পারে যে আপনি 1 কোটি টাকার মালিক হয়ে গেলেন, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস আপনি এটা করতে পারবেন না, কারণ আপনাকে ফাঁসানোর জন্যই বানানো হয়েছে স্যালারি নামক এই ট্র্যাপ। এবার সেকেন্ড রাস্তা, যেখানে আপনি মিডিল ক্লাস মাইন্ডসেটের বাইরে বেরিয়ে আসেন, যেখান থেকে আপনি টাকা পয়সা কি করে ইউটিলাইজ করতে হয় সেটা জানতে পারেন। টাকা দিয়ে টাকা কামানো অর্থাৎ ইনভেস্ট করা শিখলেন। সেকেন্ড রাস্তা অর্থাৎ ইনভেস্টিং চুজ করলেন মিস্টার রাহুল। তিনি ফায়ার স্ট্র্যাটেজি খাটালেন, যার মানে হলো ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, রিটায়ার আর্লি। এখানে আপনি আপনার সেই ইচ্ছে পূরণের ওপর লিমিটেশন সেট করলেন। যা ইচ্ছে যা খুশি তাতে খরচ করা যাবে না। তিনি তার টাকার 60% যেগুলো প্রয়োজন দরকার সেখানে খরচ করতেন, বাকি 40% টাকা কোনো অ্যাসেটে ইনভেস্ট করতেন।
করতেন। রুল নাম্বার 3, দ্য মানি ডাবলিং রুল। এটা সবাই জানেন যে আপনার টাকা কত টাইমের মধ্যে ডাবল হবে। এটা হিসাব করার সবচেয়ে সোজা পদ্ধতি হলো আপনি যত রিটার্ন পাচ্ছেন সেটা দিয়ে 72কে ভাগ করুন। এখান থেকে আপনি একটা আইডিয়া পাবেন যে আপনার টাকা ঠিক কত বছরের মধ্যে ডাবল হবে। তো মিস্টার রাহুল চেয়েছিলেন যে তার টাকা মিনিমাম 3 থেকে 4 বছরের মধ্যে ডাবল হবে। এবার তিনি যখন এই রুলটা অর্থাৎ রুল অফ 72 ইউজ করলেন, তখন তিনি জানলেন যে তার অ্যাটলিস্ট 18 থেকে 20% রিটার্ন চাই। এবার তার কাছে একটা ক্লিয়ার কাট ধারণা ছিল যে তার কত পার্সেন্ট রিটার্ন মিনিমাম চাই। এই ক্লারিটি ভীষণই দরকার ছিল তার, কারণ তিনি এবার জানতেন যে কোন ধরনের অ্যাসেটে আমাকে ইনভেস্ট করতে হবে এই রিটার্ন গেইন করার জন্য। তিনি অনেক রিসার্চ করার পর এটা জানতে পারলেন যে 18 to 20% রিটার্ন পাওয়ার জন্য তাকে মিউচুয়াল ফান্ড বা স্টকে ইনভেস্ট করতে হবে। এই দুই জায়গায় একটু স্ট্র্যাটেজি খাটিয়ে ইনভেস্ট করলে খুব কম রিস্কের মধ্যেই এই মাইলস্টোন তিনি অ্যাচিভ করতে পারবেন। তাই আপনাকেও এটা জানতে হবে যে আপনার টাকা ঠিক কত বছরে ডাবল হবে, তার জন্য কত পার্সেন্ট রিটার্ন চাই এবং কোথায় কোথায় ইনভেস্ট করা উচিত।